ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস সুশোভন সেনগুপ্ত ও ডক্টর চন্দন মণ্ডলের এই বইটির তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায় হচ্ছে ঊনবিংশ শতকে ইউরোপ। এই অধ্যায়ে এমসিকিউ এবং যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তো দেখতে থাকো। ততক্ষণ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভিয়েনা সম্মেলন হয়েছিল 1814, 1815, 1817 আর 1820। তো সঠিক উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে, যেটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল। 2 নম্বর প্রশ্ন আছে নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন সপ্তদশ লুই, অষ্টাদশ লুই, লুই ফিলিপ এবং লুই নেপোলিয়ন। সঠিক উত্তর হবে অষ্টাদশ লুই। প্রিন্স মেটার্নিক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন প্রিন্স মেটার্নিক, বিসমার্ক, চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম, প্রথম উইলিয়াম। সঠিক উত্তর প্রিন্স মেটার্নিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছেন। পরের মেটার্নিকের পতন হয় ফরাসি বিপ্লবে, সন্ত্রাসের রাজত্বের সময়, জুলাই বিপ্লবের সময়, ফেব্রুয়ারি বিপ্লবের সময়। তো মেটার্নিকের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লব 1848 খ্রিস্টাব্দের পরে। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল ফরাসি বিপ্লবের পরে, নেপোলিয়নের পতনের পরে, ফেব্রুয়ারি বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে। সঠিক উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লবের পরে। ইটালির ঐক্যের মন্ত্রগুরু ছিলেন বিসমার্ক, গ্যারিবল্ডি, ক্যাভুর, মাৎসিনি। এখানে সঠিক উত্তর হবে মাৎসিনি। জার্মানিকে ঐক্যবদ্ধ করতে রক্ত লৌহ নীতি গ্রহণ করেছিলেন মেটার্নিক, বিসমার্ক, প্রথম উইলিয়াম, দ্বিতীয় ফ্রেডারিক। উত্তর বিসমার্ক। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধ হয় ডেনমার্ক ও প্রাশিয়ার মধ্যে, অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে, ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে, ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। এটা সঠিক উত্তর হবে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে 1870 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণা করেছিলেন যার প্রথম নিকোলাস, যার প্রথম আলেকজান্ডার, যার তৃতীয় আলেকজান্ডার, রানী ক্যাথরিন। তো সঠিক উত্তর হবে যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে যেটি। তারপরে আছে ঠিক বা ভুল নির্দেশ করো। ভিয়েনা সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন মেটার্নিক, এটি সত্য। 2 নম্বর নব্য ইটালি দল গঠন করেছিলেন কাভুর, এটি মিথ্যা। নতুন নব্য ইটালি বা ইয়ং ইটালি দল গঠন করেছিলেন জোসেফ ম্যাৎসিনি। লিয়াস ছিলেন ফ্রান্সের একজন সংস্কারপন্থী নেতা, সত্য। সেডানের যুদ্ধ হয়েছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। সেডানের যুদ্ধ হয়েছিল একটু আগে তোমরা পড়লে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে 1870 খ্রিস্টাব্দে, তাহলে এটি মিথ্যা। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয়। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয়, হবে না, রুশ সম্প্রসারণ নীতি, তাহলে এটা মিথ্যা। এবার দেখো ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। কার্বোনারি, জলভেরাইন, ইউরোপের রুগ্নমারু, হেটারিয়া, ফিলিকে। তাহলে কার্বোনারি এটা হচ্ছে ইটালির গুপ্ত সমিতি, মানে একের সঙ্গে 2 হবে। জলভেরাইন জার্মানির একটি শুল্ক সংঘ, মানে বি এর সঙ্গে 3। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে, মানে 3 এর সঙ্গে 4, মানে সি এর সঙ্গে 4। আর হেটারিয়া ফিলিকে এটা হবে 1, গ্রিস।
তারপর দেখো বিসমার্ক, লুই কুসুত, দ্বিতীয় আলেকজান্ডার, স্কুফ্রাস, এখানে মুক্তিদাতা, হেটাইয়া ফ্লিকে, রক্তলৌহ নীতি, হাঙ্গেরির নেতা। দেখো লুই কুসুত ছিল ইটালির জাতীয়তাবাদী নেতা, মানে হাঙ্গেরির নেতা ছিলেন লুই কুসুত, তাহলে বি এর সঙ্গে 4। আর বিসমার্ক যিনি রক্ত ও লৌহ নীতি প্রবক্তা করেছিলেন, মানে এর সঙ্গে 3। আর মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে, মানে সি এর সঙ্গে 1। আর স্কুফ্রাস তাহলে হেটারিয়া ফিলিকেই হবে, তাহলে ডি এর সঙ্গে 2। তারপরে তোমরা দেখো বেমানানগুলি আলোচনা করো। মাৎসিনি, কাপুর, গ্যারিবাল্ডি, বিসমার্ক। কাপুর, গ্যারিবাল্ডি ইটালির ঐক্য আন্দোলনের 3 জন নেতা। তো বিসমার্ক ছিলেন জার্মানি, তাহলে এই বিসমার্কটা বেমানান। থিয়াস, টেলেরা, গিজো, রোসবিয়ার, সঠিক উত্তর হবে রোসবিয়ার। অস্ট্রিয়া, পার্সিয়া, রাশিয়া, পর্তুগাল, মানে পর্তুগালটা বেমানান। তারপরে আছে এক কথায় উত্তর দাও। দেখো প্রথমে আছে যে ভিয়েনা সম্মেলনে কয়টি নীতি গ্রহণ করা হয়েছিল। তো ভিয়েনা সম্মেলনে মোট 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। 3টি নীতি কি কি? 1 নম্বর হচ্ছে ক্ষতিপূরণ নীতি, 2 নম্বর ন্যায্য অধিকার নীতি, 3 নম্বর শক্তি সাম্য নীতি। পেজ নম্বর দেখো 54 পাতায় দেওয়া আছে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। তাহলে ভিয়েনা সম্মেলনে মোট 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব কে করেছিলেন? ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন প্রথম আলেকজান্ডার। দেখো 54 পাতাতেই আছে। 3 নম্বর আছে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেছিলেন? অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন ডিউক অফ অটোই বা 10ম চার্লস। দেখতে পেলে 57 পাতায় আছে। দেখো অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর তার ভাই ডিউক অফ অটোই বা 10ম চার্লস উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন। 4 নম্বর আছে কোন বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্ব রাজবংশের চিরতর পতন ঘটে? এটা ফেব্রুয়ারি বিপ্লবের ফলে 1848 খ্রিস্টাব্দে। তারপর 5 নম্বর অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটির রচয়িতা হবে লুই ব্ল্যাঙ্ক। দেখো পেজ নম্বর 59 অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থের লেখা লুই ব্ল্যাঙ্ক। কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে? কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে? দেখো এটা সঠিক উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে। তারপরে দেখো গিজো কোন ফরাসি রাজার প্রধানমন্ত্রী ছিলেন? গিজো ছিলেন লুই ফিলিপের প্রধানমন্ত্রী। এখানে দেখো দেওয়া আছে লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। 7 নম্বর হলো 8 নম্বর কত খ্রিস্টাব্দে ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল? ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। বিসমার্ক কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন? বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন। দেখো 1862 খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার রাজা চতুর্থ ফেডারিক উইলিয়াম তার প্রধানমন্ত্রী হিসেবে বিসমার্ককে মনোনীত করেন 1862 খ্রিস্টাব্দে। ভূমিদাস মুক্তির আইন কবে ঘোষিত হয়? এর উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি দ্বিতীয় আলেকজান্ডার ঘোষণা করেছিলেন মুক্তির ঘোষণাপত্র। তো আপাতত
এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো আলোচনা করে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা